এখন আপনাদের সাথে কথা বলবেন দেশনেত্রী শেখ হাসিনা। যে এই বুলেট সিভিলিয়ানদের হাতে তদন্ত করতে হবে, সঙ্গে সঙ্গে তাকে সরিয়ে দিল। ইউনুসের তো সবকিছু মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে করা, তার মেটিকুলাস ডিজাইনের অর্থই হচ্ছে চক্রান্ত, ষড়যন্ত্র। আজকে গোপালগঞ্জে যে 32 নম্বর তো ভেঙেছে, আগুন দিয়েছে, এখন গোপালগঞ্জে যে বঙ্গবন্ধুর নামে যখন আজে বাজে কথা বলে, সেই জায়গার মানুষ মানবে কিভাবে? আর এদের অপকর্ম, এবং যখনই ওরা প্রতিবাদ করেছে সাথে সাথে সেখানে গুলি, এবং এই সেনাবাহিনী যে সরাসরি গুলি করেছে। পুলিশ একটা ছাত্রকে ধরলো, দেখা যাচ্ছে তাকে গ্রেপ্তার করছে, ওমা তাকে সরাই নিতে নিতে গুলি করে মেরে ফেলে দিল। গলার উপর বুট দিয়ে পাড়া দিয়ে ছেলেটা বেঁচে আছে, পা ধরে বসছে, পা দিয়ে হাত দিয়ে ঠেকাচ্ছে। তাদের এতটুকু মায়া হলো না, এই সেনাবাহিনীর সৈনিক তার পায়ে গলার মধ্যে পাড়া দিয়ে বুট দিয়ে পিষে মারলো। আমার নিজের কাছে এখন দুঃখ হয়। আমি তো ভেবেছিলাম স্বাধীন বাংলাদেশের সামরিক বাহিনী জনগণের পাশে থাকবে। আমার কাছে ছেলেরা জিজ্ঞেস করেছে, আমি বলছি না, ওরা তোমাদের বিরুদ্ধে কিছু বলবে না, তারা তো গেছে ওখানকার শান্তি রক্ষা করতে, তারা আমাদের এরা তো কোনো উস্কানিমূলক কিছু করেনি, অথচ হত্যা করলো তারা প্রকাশ্য দিবালোকে, সবাই দেখেছে। যে একদিকে পুলিশ, একদিকে সেনাবাহিনী, আর একদিকে ওই সেই কি নতুন এক পার্টি বানিয়েছে তাদের অস্ত্রধারীরা। আমাদের ছেলেদের হাতে তো কোনো গুলি বন্দুক কিছু ছিল না, এটা ঢিল ঢিল ছুঁড়েছে, এটা ঠিক, কিন্তু তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা, তারাই নাকি উস্কানি দিয়েছে, তারাই নাকি আক্রমণ করছে। কোথায় আক্রমণ করলো? এবং এদেরকে পালাতে হলো কিসে? সেনাবাহিনীর সাজোয়া বাহিনীতে। ওই সাজোয়া বাহিনী এপিসি কার কিনে দেওয়া? আগে কি ছিল তাদের? ছিল না, আমি ক্ষমতায় আসার পরে কিনে দিয়েছি। এই সেনাবাহিনীর জন্য তাদের টিফিন ভাতা, তাদের পোশাক পরিচ্ছদ, সৈনিকদের থাকার জন্য সেই ডরমেটরি নির্মাণ করে দেওয়া, ইয়াং অফিসারদের জন্য ফ্ল্যাট নির্মাণ করে দেওয়া, তাদের গাড়ি বাড়ি কেনার ব্যবস্থা করে দেওয়া, বেতন প্রায় 123 গুণ বৃদ্ধি করে দিয়েছিলাম সকল সরকারি অফিসারদের। গাড়ি কিনলে সেটা পরিচালনা করার টাকা কিনা দিয়েছে আমি। শান্তি রক্ষা মিশনে তারা যায়, তাদের ট্রেনিং এর ব্যবস্থা, এই বিপসট আমার হাতে করা। কারণ বিদেশে যাবে অন্য দেশের সাথে, তারা যে সব ধরনের ট্রেনিং পায়, সেই নতুন ট্যাঙ্ক থেকে শুরু করে সব ধরনের কিছু আমি কিনে দিয়েছি। আর আজকে আমার দলের লোকদের উপর, ছেলে এবং টুঙ্গিপাড়ায় যেভাবে নির্যাতন তারা করলো, অত্যাচার করলো, এবং এখনো করে যাচ্ছে। এখানে আমার একটা প্রশ্ন, জিনিসের মতো চোরা টাকায় তো আর তদবির করে আর ওই লবিস থেকে তারা তো তাদের যোগ্যতা প্রমাণ করেনি। আর এখন গণহত্যা চালিয়ে যাচ্ছে, মানুষ হত্যা করে করে ক্ষমতা এসেছে, এখন এই হত্যা করতে করতে হাত পেকে গেছে।